বিধানসভায় বেনজির সংঘাত, বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বিধানসভার কর্মীদের মারলেন তারাই থানায় গিয়ে এফআইআর করলেন। আজকে বিধানসভায় এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় একেবারে বেনজির সংঘাত, বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বিধানসভার কর্মীদের মারলেন তারাই থানায় গিয়ে এফআইআর করলেন। আপনি অধ্যক্ষ, নিজে একজন আইনজীবী, আপনি যা ব্যবস্থা নেবেন নিন। সবার ক্ষেত্রে একই নিয়ম খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নিন। কেউ খালি বক্তৃতা করে চলে যাবে কিন্তু অন্যের কথা শুনবে না, এটা তো হতে পারে না। ঠিক কি হলো আজকে বিধানসভায় জানবো এই মুহূর্তে। প্রতিনিধি আশাবুল হোসেন টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, ঠিক কি হলো আজ বিধানসভায়? দেখো অমৃতা, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ের উপর তার বক্তব্য রাখেন। তুমি বিধানসভায় যে বিরোধীদের সঙ্গে যে সংঘাত এবং কালকে যে কার্যত একটা মারামারির ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় উত্থাপন করেন এবং তাতে তিনি বলেন যে যারা মার খেলো তাদের বিরুদ্ধে এফআইআর করলো বিরোধীরা এবং অধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা বা প্রয়োজনীয় পদক্ষেপের কথা তিনি বলেন। এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন যে গতকালের ঘটনা তিনি তদন্ত করে দেখছেন এবং তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এটা নিয়ে তিনি সবাইকে আশ্বস্ত করছেন। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আজকে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন। প্রথমত যে এই যে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি চলছে তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে যুদ্ধ পরিস্থিতি বা কোন দেশের সঙ্গে কি সম্পর্ক হবে এটা গোটাটাই হচ্ছে আমাদের দেশের পররাষ্ট্র নীতির উপর নির্ভর করছে। তিনি দেশ সেটা ঠিক করবে, কিন্তু তিনি একটা আবেদন করতে পারেন বা কি জানাতে পারেন যে ভারতবর্ষ যাতে কূটনৈতিকভাবে এমন পদক্ষেপ করুক যাতে এই যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরে আসুক, কারণ অতীতে শান্তি রক্ষার ক্ষেত্রে ভারতবর্ষ অগ্রণী ভূমিকা রেখেছে। পাশাপাশি যে বিভিন্ন জায়গায় যে পুকুর ভরাট হচ্ছে তা নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে যদি কেউ পুকুর ভরাট করে সেখানে বাড়ি করে ফেলে তাহলে কিন্তু যদি প্রমাণিত হয় যে পুকুর ভরাট করে বাড়ি করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রশাসন পদক্ষেপ করবে এবং সেই বাড়ি প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে। এবং এ ব্যাপারে পুর দপ্তর এবং পরিবেশ দপ্তরকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলেন যে বর্তমানে বিশ্ব জুড়ে একটা পরিবেশ দূষণ চলছে, আমাদের দেশেও পরিবেশ দূষণ চলছে। ফলে এই দূষণ থেকে বাঁচাতে গেলে এবং আমাদের নিঃশ্বাস পর্যাপ্ত অক্সিজেন পেতে গেলে সেখানে পুকুরের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে যে পুকুরগুলোকে ভরাট করে দেওয়া হচ্ছে, সেখানে বাড়ি নির্মাণ করা হচ্ছে। ফলে এ ব্যাপারে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এবং তৃতীয় বিষয় যে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে, যা নিয়ে তুমি জানো যে বিভিন্ন সময় ধরেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো রকম ব্যবস্থা দিচ্ছে না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্র এই প্রকল্পে একটা টাকাও দেয়নি, রাজ্য সরকার দেয়, নিজেরা বাধ্য হয়ে সমস্ত টাকা রাজ্য সরকার ব্যবস্থা করেছে এবং এই প্রকল্প আগামী 2 থেকে 3 বছরের মধ্যে রূপায়ণ হবে। এবং ঘাটার মাস্টার প্ল্যান রূপায়িত হয়ে গেলে এই যে বারবার মেদিনীপুর বন্যার কবলে পড়ছে, জলে ভাসছে, সেই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যাবে। সেই সঙ্গে এই ডিভিসির কর্তৃপক্ষ তিনি আক্রমণ করেন, যে বলেন যে ডিভিসি বহু বছর ধরে সেখানে কোনো রকম নাব্যতা কমে যাচ্ছে, যেখানে 5 লক্ষ জলাধারের ধারণ ক্ষমতা, সেই ক্ষেত্রে জলাধারের ধারণ ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে এবং ফলে 5 লক্ষ কিউসেক জলাধার যখন ভরে যাচ্ছে 1 লক্ষ কিউসেক 4 লক্ষ কিউসেক জল ছাড়তে বাধ্য হয়ে যাচ্ছে এবং এর ফলে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আমাদের রাজ্যে যে 2টি বন্দর রয়েছে সেখানেও ড্রেজিং হচ্ছে না, হলদিয়া ড্রেজিং হচ্ছে না, নদীগুলোতে ড্রেজিং হচ্ছে না। ফলে জল ধারণের ক্ষমতা কমে যাচ্ছে, নদীগুলো নাব্যতা কমে যাচ্ছে এবং বন্যা পরিস্থিতি এর জন্য দায়ী। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে ডিভিসি কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ আশাবুল। বিধানসভায় বেনজির সংঘাত জানে এবার বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বিধানসভার কর্মীদের মারলেন তারাই থানায় গিয়ে এফআইআর করলেন। আপনি অধ্যক্ষ, নিজে একজন আইনজীবী, আপনি যা ব্যবস্থা নেবেন নিন। আজকে বিধানসভায় এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবার ক্ষেত্রে একই নিয়ম খতিয়ে দেখে তারপরে ব্যবস্থা নিন। কেউ বক্তৃতা করে চলে যাবেন কিন্তু অন্যের কথা শুনবেন না, এটা হতে পারে না। ইতিমধ্যে আপনারা জানেন বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এবং জানি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে আমি বিরোধী নেত্রী হিসেবে একবার এই বিধানসভার বিরোধী দলনেতার ঘরে ঢুকতে এসেছিলাম, তার জন্য আমার বিধায়কদের বেতন কেটে নেওয়া হয়েছিল, কিন্তু কারো বেতন কাটা যাক তা আমি চাই না। তবে যারা এই ঘটনা ঘটালো অবশ্যই অধ্যক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।